মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জি পরিকল্পনা, মানে এটা কার পরিকল্পনা মতে আপনার এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা চলতেছে? এটা কি আমরা সাধারণ মানুষ জানতে পারি না? আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। তাহলে তো আপনাকে শিক্ষা ব্যবস্থার গোড়ার দিকে যেতে হবে। এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশেরা যে 200 বছর শাসন করলো, এই ইতিহাস তো আপনারা জানেন। সেখানে ব্রিটিশেরা শাসন করার জন্য তারা দূর থেকে লোক এনে এখানে তারা পরিচালনার জন্য লোক এনে এখানে কাজ করা যখন সম্ভব হচ্ছিল না, তারা কী করলো, তখন এখানে শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রবর্তন করলেন, আপনি জেনে থাকতে পারেন 1780 সালের দিকে এই যে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। তারা শিক্ষা ব্যবস্থার যে 2টা ধারা প্রবর্তন করলো, একটা হলো সাধারণ শিক্ষা, একটা হলো মাদ্রাসা শিক্ষা। অর্থাৎ পরিকল্পনাটা তাহলে কার? ব্রিটিশদের। তারা এমনভাবে ব্রিটিশে জি পরিকল্পনা করতেছে ইসলামের শিক্ষা শেখানোর। জি এই বিষয়টা কেমন হয়ে গেল না? না, কেমন, তারা তো তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। আসলে তো যে ইসলামটা আমাদেরকে শিখেছে, আমি ইতিহাসে যেদিকে একটু করে আপনাকে ইঙ্গিত করছিলাম, আপনার হয়তো জানা থাকতে পারে, এই 2 ধারা শিক্ষা পদ্ধতির মধ্যে একটা জেনারেল এডুকেশন বা সাধারণ শিক্ষা, আর একটা হলো যে মাদ্রাসা শিক্ষা। এই 2 ধারা শিক্ষা পদ্ধতি চালু করে তারা আপনার জাতি তৈরি করতেছে। আর আমরা যারা মুসলিম জাতি নামে পরিচিত, আমরা তো মনে করতেছি যে আমরা মাদ্রাসায় পড়তেছি কোরআন হাদিস, তারপর পিখা ও শাস্ত্র বা অন্যান্য যে গ্রন্থগুলো আমরা পড়াশোনা করতেছি, আমরা প্রকৃত শিক্ষাটা পাচ্ছি, অর্থাৎ ইসলামের প্রকৃত শিক্ষাটা পাচ্ছি বলে মনে করছি। সেই 1780 সাল থেকে শুরু করে আপনি খেয়াল করে দেখেন 1926 সাল পর্যন্ত এই ক্যালকাটা আলিয়া মাদ্রাসার কথা যেটা বলছিলাম, ওই ক্যালকাটা আলিয়া মাদ্রাসার সব প্রিন্সিপাল ছিলেন তারা খ্রিস্টান। ওরে হ্যাঁ রে হ্যাঁ, এগুলো কি সাধারণ পাবলিক অর্থাৎ আপনার সাধারণ মুসলমানরা জানে? না, এগুলো জানে না। আমরা তো